বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন অনুসরণী 2.1-এর যে কয়েকটা পাটিগণিত অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সলভ করব। আসলে বেটার ফ্যাসিলিটি না থাকার কারণে আমি আসলে এখানেই সলভ করার চেষ্টা করতেছি যেন বাচ্চাদের একটু বোঝানো যায়। আর বোর্ডে করলে আসলে ওভাবে ভিডিও করার পসিবিলিটি খুবই কম আর কি, এবং সেটা আপলোড করতে অনেক প্রচুর সময় লাগে, যার কারণে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি এই কাজগুলো করতেছি আর কি। তো যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এর অর্থ হলো এইখানে সংখ্যাদ্বয় দেওয়া আছে, প্রথম রাশি হচ্ছে 25 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 35। এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে কী লিখব? প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি কত? 35। তাহলে অনুপাত মানে কি? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, দ্যাট মিনস 25 অনুপাত 35। এখন এটাকে আমি যদি দেখো 25কে 5 দিয়ে ভাগ করা যায়, 35কেও 5 দিয়ে ভাগ করা যায়। 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 এবং 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7, কারণ 5 7 35, 5 5 25। তাহলে নির্ণয় অনুপাত হবে 5:7। এখন এটা তোমার একটা পূর্ণ সংখ্যা ছিল, এবার শুধু ভগ্নাংশ নয়, একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে কী করতে হবে? আমাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে এই সংখ্যার প্রথম রাশি কোনটি? 7 সমস্ত 1/3। এটাকে লিখলে কী হয়? 3 7 21 আর 1 22। 22 উপরে লিখবো আর 3 হরের নিচে থাকে। দ্বিতীয় রাশি কি? 9 সমস্ত 2/5। দেখো 9 সমস্ত 2/5। 5 নং আমার কীভাবে মিশ্র থেকে আমি সাধারণে নিয়ে আসি? প্রথমে 5-এর সাথে 9 গুণ করতে হয়, দেন গুণফলের সাথে 2 যোগ করতে হয়। 5 নং 45 আর 2 কত? 47, আর নিচে কত? 5 থাকলো। ওকে, এখন আমার নিয়ম কি? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কী ছিল? 22/3, 22/3 অনুপাত 47 কত? 5। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 3 এবং 5 এই যেহেতু এটাকে আমাকে একটা পূর্ণ সংখ্যা লিখতে হবে, যেহেতু ভগ্নাংশে দেওয়া আছে, তো আমি কী করবো? আমার যে হরগুলো, এই হরগুলো লসাগু বের করবো। 3 এবং 5-এর লসাগু কত? 3 এবং 5-এর লসাগু হচ্ছে 15। কত? 15। কারণ কি? কারণ 3কে 5 দ্বারা গুণ করলে 15 হয় আসলে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো সরাসরি গুণ করছি আমরা 3 5 15। এই যে 15 লসাগু, এই 15 লসাগু দিয়ে এই পূর্ব রাশিকে গুণ করব, উত্তর রাশিকে গুণ করবো। দেখো তাই করছি, 22/3 পূর্ব রাশির সাথে 15 গুণ করছি, উত্তর রাশি কি 47/5, একে আমরা কি 15 দ্বারা গুণ করছি। 3কে 15 দ্বারা ভাগ, 15কে 3 দ্বারা ভাগ করলে হয় 5, 5কে 22 দ্বারা গুণ করলে কত হবে? 110। ঠিক সেমভাবে 15কে 5 দ্বারা ভাগ করলে হয় 3, 3কে 47 দ্বারা গুণ করলে হয় 100 কত? 41। তাহলে উত্তর হবে কত? 110 অনুপাত 141। এবার কি? 1 বছর 2 মাস, আর একটা কি আছে? শুধু 7 মাস। তার মানে প্রথমটা হচ্ছে 1 বছর 2 মাস এবং পরেরটা কি? 7 মাস। তাহলে প্রথম রাশি কি? 1 বছর 2 মাস। এখন যেহেতু পরেরটা যেহেতু আমার মাসে দেওয়া আছে, সো আমি কি করব? প্রথমেরটা এই বছর এবং মাস সবগুলোকে মাসে কনভার্ট করব। আমরা কি জানি 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস, আর 2 মাস, 12 আর 2 কত হয়? মোট 14 মাস। তাহলে প্রথম রাশি কী হবে? 14 মাস। দ্বিতীয় রাশি কী হবে? 7 মাস। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কি? এই প্রথম রাশি ছিল 14 মাস, আর দ্বিতীয় রাশি কী ছিল আমার? 7 মাস। অতএব 14/7। এখন এই 14কেও আমার 7 দিয়ে ভাগ করা যায়, হয় 2, আর 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1। ঠিক সেমভাবে এখানে 7 কেজি বলছে, তাহলে যেহেতু প্রথম রাশি, আর ও দিয়ে আর কি বলতেছে দ্বিতীয় রাশি হচ্ছে 2 কেজি 300 গ্রাম। তা আমি কী করব? আমি হচ্ছে আমার নিয়ম হচ্ছে যে এই 7 কেজিকেও আমি গ্রামে প্রকাশ করব, আর 2 কেজি 300 গ্রামকে আমি গ্রামে নিয়ে আসবো। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 7 কেজি সমান কী হবে? 7000 গ্রাম হবে। ওকে, আর 2 কেজি মানে হলো 2000 গ্রাম, 2000 আর 300 যোগ করলে কত হয়? 2300 গ্রাম। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 7 কেজি সমান কী হবে? 7000 গ্রাম। আর 2 কেজি 300 মানে কি? 2 কেজি মানে হলো 2000 আর 300, মোট 2300 গ্রাম। তাহলে প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা অনুপাতে প্রকাশ করি, তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কী হবে? প্রথম রাশি হবে 7000, আর দ্বিতীয় রাশি হচ্ছে 2300 গ্রাম। দেখো আমি কী করবো? এখানকার 2টা শূন্য আর এখানকার 2টা শূন্য তুমি কেটে দাও, দ্যাট মিনস 100 দিয়ে ভাগ করে দাও। এখানে হবে 70, এখানে হবে 23, দ্যাট মিনস নিম্ন অনুপাত হবে আমার 70 অনুপাত কত? 23। দেখো এবার আমরা বাকিগুলো তোমরা সবাই করে নিবে। এবার আমরা দেখব নিচের সমতল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। কি পূরণ করো? খালি ঘর পূরণ করো। দেখো এখানে দেওয়া আছে 2:3, আর 2:3, আর একটা কি আছে? 8 অনুপাত ফাঁকা ঘর। দ্যাট মিনস এই ফাঁকা ঘরে কী বসবে আমাকে তা লিখতে হবে। আমরা জানি অনুপাত মানে কি? ভাগ। তাহলে 2:3 মানে কি? 2/3,
আর অনুপাত থাকা মানে কি 8 লিখবো লব আর ফাঁকা কথা লিখবো হরে। ঠিক আছে, যেহেতু আমরা এই মানটা বের করব সো এখানে আর গুণ করবো। আর গুণ কীভাবে করতে হয় দেখো বন্ধুরা, আমরা সবাই দেখবো এখন যে আর গুণ কীভাবে করতে হয়। আমরা আর গুণ করতে হয় 2-এর সাথে এইটা গুণ আর 8-এর সাথে কি আমার 3 গুণ। কত ক্লিয়ার? তাহলে দেখো 8-এর সাথে 3 গুণ করছি, 8 গুণ 3 আর 2-এর সাথে ফাঁকা গুণ করছি আমরা। ঠিক আছে, তো আমি যেহেতু ফাঁকা শুধু রাখবো এই জন্য ফাঁকাটা আমি এখানে বামে রাখছি। আর ফাঁকার সাথে যেহেতু 2 আমার গুণ আকারে ছিল ও সমানের ডান দিক গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তো তাই দেখো 8 গুণ 3 আছে, 8 গুণ 3 আর এই 2 কি আকারে গুণ আকারে ছিল, এদিক গেলে কী হবে আমার এই সমানের দিকে আসলে ভাগ হয়ে যাবে। দেখো তাই কিন্তু হয়েছে, 2 ভাগ হয়ে গেছে। 2কে 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 3 4 হয় কত 12। অতএব ফাঁকার মান কত হবে 12 হবে। ঠিক সেম কণাবরণ করে দেখবো আমরা 5:3। দেখো 5:6 সমান ড্যাশ অনুপাত 36। এখন আমরা কি জানি যে 5 6-এর সাথে কি ভাগ আকারে আসে আর এটাও 36 দ্বারা কি ভাগ আকারে আসে। 5 হলো আমার লবে হবে আর 6 কি হরে হবে। তাই দেখো যে 5 লবে আছে 6 হরে আছে। ওকে, আর ফাঁকাটা লবে আছে 36 কি আছে আমার হরে আছে। আমি আর গুণনের নিয়মটা কি জানি, 5-এর সাথে 36 গুণ আর 6-এর সাথে কি গুণ আমার এই ফাঁকাটা গুণ হবে। তাহলে যেহেতু আমি ফাঁকাটা বাম দিকে নিয়ে আসবো এই জন্য 6-এর সাথে ফাঁকাটা প্রথমে গুণ করব। 6-এর সাথে ফাঁকা গুণ করলাম সমান 5-এর সাথে কী করবো 36 গুণ করলাম। ওকে, এবার ফাঁকাটা রেখে দিব। 6 যেহেতু ফাঁকার সাথে গুণ আকারে আছে ডান দিকে গেলে কী হবে সেটা ভাগ হয়ে যাবে। অতএব 36কে 6 দ্বারা ভাগ করলে 6, 5 6 গুণ করলে কত হয় 30। দ্যাট মিনস ফাঁকার মান কত হবে 30 হবে। সেম অঙ্ক দেখো 7 উপরে আর এই ফাঁকা কি আমার হর আকারে, 42 উপরে 54 কি ভাগ আকারে। তাহলে কি আমার 42 উপরে হলো আর 54 হর আকারে আমার নিচে আসলো। এখন যেহেতু আমি ফাঁকার মান বের করব সো ফাঁকার সাথে 42 আগে গুণ করব, এটা আর গুণ যেহেতু তাহলে 42 দেখো ফাঁকা গুণ 42 আর 7 গুণ 54 কি পরে গুণ নিলাম। ফাঁকাটা আমি রেখে দিব। 42 যেহেতু বাম পাশে আমার গুণ আকারে আছে ডান দিক গেলে কী হবে ভাগ হয়ে যাবে। ওকে, কাটাকাটি করবো 7 থেকে 7, 6 সাথে 42, 54কে আবার দেখো 6 কত 54, উত্তর কত হবে আমার 9 হবে। ওকে, এভাবে আমরা ঘ নাম্বার করে নিব আর কি। ঠিক আছে, খুবই সহজ এগুলো আর কি, খুবই সহজ। দেখো একটা হলরুমের প্রশ্ন দেওয়া আছে 10:25। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখো 50 হলো 25-এর দ্বিগুণ। তাহলে এখানে যে সংখ্যাটা হবে এটা কার দ্বিগুণ হবে 10-এর দ্বিগুণ। তো 10-এর দ্বিগুণ কত 20। সুন্দর কথা, দেখো 20-এর আবার দ্বিগুণ 40। তাহলে এর যেহেতু দ্বিগুণ এখানে আছে তাহলে এর দ্বিগুণ এখানে হবে। তাহলে 50-এর দ্বিগুণ কত 100। উত্তর কত হবে এখানে 100 হবে। দেখো 100-র দ্বিগুণ যেহেতু 200 দেওয়া আছে দ্যাট মিন 40-এরও দ্বিগুণ এখানে হবে। তাহলে 40-এর দ্বিগুণ কত হবে এখানে 80। কত হবে 80। দেখো এখানেই সুন্দর মতো অঙ্কগুলো করা আছে আর কি। ওকে, আমরা বুঝে নিব। এগুলো সব পরীক্ষা আসবে না, বাট শুধু বোঝার জন্য আর কি দিয়েছে। হ্যাঁ, দেখো 5 নম্বর একদম সোজা। 5 নম্বর বলতেছে যে নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। অর্থাৎ কোন অনুপাতের সাথে কোন অনুপাতের মিল আছে সমতল, অর্থাৎ তাদের মানটা এক, সেগুলো হচ্ছে সমতল ভগ্নাংশ। ওকে, সমতল অনুপাত। তো আমি দেখব যে এগুলো সবই হলো সরল অনুপাত। 12:18 সরল অনুপাত, যেহেতু এখানে দুইটা আমার দেওয়া আছে, রাশি দেওয়া আছে 12 আর 18। তো 12 এবং 18 অনুপাত করলে কত হয় 2:3। আমরা জানি 12/18, 12কে 6 দ্বারা ভাগ করলে হয় 2, 18কে 6 দ্বারা ভাগ করলে হয় কত 3। দ্যাট মিনস 2:3। ঠিক আছে, তো পরেরটা কি আছে 6:18। দেখো 6:18 দিলাম। 6:18কে কী লেখা যায় 6/18 লেখা যায়, কারণ পূর্ব রাশিকে আমরা লব আকারে লিখি আর উত্তর রাশিকে আমরা হর আকারে লিখি। 6/18, 6কে 6, 18কে 6 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে 1/3 আমি কি লিখতে পারি 1:3। ঠিক অনুরূপভাবে 15/10কে করলে হয় 3:2, 6/9কে করলে হয় 2:3, 2/6কে করলে কত হয় 1:3 হয়, এবং 12/8কে করলে হয় 3:2। এখন আমি দেখবো যে কোন অনুপাতের সাথে কোনটার মিল আছে। দেখো 2:3 কোনটা আছে, এইটা হলো 2:3, এইটা হলো 2:3। ঠিক আছে না, দেখো এইটা এবং কি আমার দেখো এই দুইটাই। তাহলে এইটা এই অনুপাত এবং এই অনুপাত হচ্ছে আমার একটা কি সমতল অনুপাত। দেখো 12:18 এবং 6:3, 12:18 এবং 6 কি 3, এটা কি 2:3 যেহেতু তার সমতল অনুপাত। ওকে, ঠিক সেমভাবে দেখো 1:3 কোথায় আছে, এটাও 1:3, এটাও 1:3। তার মানে এই দুইটা হচ্ছে আমার সমতল অনুপাত। ঠিক আছে, এবার 6 নাম্বার দেখবো আমরা নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। আমরা এখন মিশ্র অনুপাতে প্রকাশ করব। দেখো মিশ্র অনুপাতে প্রকাশ করার আমরা নিয়ম কিন্তু জানি যে এখানে 3টা সরল অনুপাত দেওয়া আছে। এখন মিশ্র অনুপাতের পূর্ব রাশিটা, এই পূর্ব রাশিগুলো হলো কি এই 3, 5 এবং কত 7, অর্থাৎ
প্রত্যেকটা সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল হবে আমার মিশ্র রাশির পূর্ব রাশি, আর প্রত্যেকটা সরল রাশির উত্তর রাশির গুণফলগুলো হবে আমার মিশ্র রাশির কি উত্তর রাশি। দ্যাট মিন্স 3, 5 এবং 7 গুণ করলে হবে মিশ্র রাশির পূর্ব রাশি, আর 5, 7 এবং 9 গুণ করলে হবে মিশ্র রাশির উত্তর রাশি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই দেখো 3, 5 এবং 7 গুণ করলে কত হয় 105 হয়, আর 5, 7 এবং 9 গুণ করলে কত হয় 300 আমার 15 হয়। তাহলে আমি কি লিখবো 105 অনুপাত 315। 105কে 105 দ্বারা ভাগ করলে হয় 1, 315কে 105 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে মিশ্র অনুপাত সমান লিখতে পারি 1:3। ঠিক সেম জিনিস খ নম্বরে দেওয়া আছে, আসলে এটা বলার কিছু নেই। 7 নম্বর আমরা এখন দেখব ব্যস্ত অনুপাত। কি বললাম? ব্যস্ত অনুপাত খুবই সোজা, জাস্ট আমরা কি চেঞ্জ করে দেবো, এই উত্তর রাশিটা দেবো পূর্ব রাশি দেবো উত্তর রাশিকে, আর উত্তর রাশি কথা দেবো পূর্ব রাশিকে। দ্যাট চেঞ্জ করলে আমার হয়ে যাবে। দেখো তাহলে অনুপাতটি ব্যস্ত অনুপাত কি, পূর্ব রাশি হবে 16 আর উত্তর রাশি কী হবে 9, অর্থাৎ নতুন অনুপাত হবে আমার 16:9। সোজা জিনিস, এটা না বলি আর। এবার বলছে নিচের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত। আমরা জানি একক অনুপাত কি, যেসব অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি একই জিনিস, সেটা হচ্ছে আমার কি একক অনুপাত। তাহলে গ নাম্বার হচ্ছে আমার একক অনুপাত। হ্যাঁ, এটা না বলি 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। কি বলছে? তাহলে আমি প্রথমে বলছি যে 550 টাকাকে আগে এই অংশটুকু আমি করবো, যে 550 টাকাকে আমি কি 5:6 ভাগ করব। ওকে, অ্যাট ফার্স্ট আমার কী করতে হবে, আগে অনুপাত দেখতে হবে। অনুপাত কত? অনুপাত হচ্ছে আমার 5:6। অনুপাত কত? 5 কত আমার 6 অনুপাত। এখন কি করব, দ্বিতীয় যে লাইন সেখানে আমি করব অনুপাতদের যোগ করব। তাহলে অনুপাতদের যোগ কী হবে, 5 + 6 কত হবে 11। দ্যাট মিনস পূর্ব রাশি এবং উত্তর রাশি যোগ করব 11, কারণ এই প্রথমে অনুপাত এবং অনুপাতের যোগফলটা আমার লাগবে। এখন প্রথম অংশে কত টাকা হবে, মানে এই যে 5, এই 5-এর জন্য কত টাকা হবে, মোট টাকা হলো 550। এই 550 টাকা দেখো 5/11। প্রশ্ন হলো স্যার 5 কোথায় পাইলাম আর 11 কোথায় পাইলাম? 11 হলো ওই দুইটা যে আমার অনুপাত ছিল, এই দুইটা অনুপাতের যোগ কত হয়েছিল আমার 11। যোগফল দিব আমি নিচে, আর যে অংশের কাজ করব সেই অংশটা আমি লব আকারে দিব। তাহলে সে অংশ কত 5, দেখো যেহেতু 5-এর কাজ করতেছি 5 দিচ্ছি, আর যোগফল দিলাম কত 11। 11কে 550 দ্বারা ভাগ করলে হয় 50 হয়। 50কে 5 দ্বারা গুণ করলে হয় 250। ওকে, এবার দ্বিতীয় অংশ কি, 550 টাকা আমি যেহেতু 6-এর কাজ করব, দ্বিতীয় অংশ যে 6-এর যেহেতু কাজ করবো 6 দেবো উপরে, আর টোটাল যোগফল কত আমার 11 দেবো নিচে। তো এর অর্থ কি জানেন? এর অর্থ হলো যে আমার টোটাল যে 550 টাকা, এই টোটাল 550 টাকা আমি 11টা ভাগ করব। টোটাল 50 টাকাকে আমি 550 টাকা 11টা ভাগ করব। 11টা ভাগের 6 ভাগ নেবে হলো দ্বিতীয় জন, এবং 11টা ভাগের 5 ভাগ নেবে কয়জন, কি প্রথম জন। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? এভাবেই এবার তোমরা দ্বিতীয় অংশ করবে 4:7 দ্বারা, এটা করবে তোমরা, ঠিক আছে?